নমস্কার বন্ধুরা, ওয়ালটেক ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্টের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সুবিধার্থে উপস্থিত হলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইলেকট্রিক বিল পেমেন্টের যে নিয়ম তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো কিভাবে বিল পেমেন্ট করবে সেটি আজকে আমি আপনাদের কাছে দেখাবো। তবে তার আগে একটি কথা বলে নিই, যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখতে চাইলে পাশে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে অনলাইন বিল পেমেন্ট করবেন। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে WBECDCL এর হোম পেজে চলে আসবেন। তারপর ওপর দিকে লেখা থাকা অনলাইন পেমেন্ট অপশানটিকে ক্লিক করবেন। এই পেজে আসার পর আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন, যেমন কুইক পে কোটেশন, কুইক পে, কুইক রিচার্জ, ই পেমেন্ট। এইসব অপশানগুলি পেমেন্টের জন্য আপনারা দেখতে পাবেন। এইখানে থাকা এতগুলি অপশানগুলির মধ্যে থেকে আমরা আমাদের যে ফার্স্টে কুইক পে অপশানটি রয়েছে সেই কুইক পে অপশানে আমরা চলে যাব। পরবর্তী পেজটি ওপেন হওয়ার পরে আমরা আবারও 4টি অপশান দেখতে পাবো। যেমন এখানে যে 4টি অপশান দেওয়া আছে দেখুন, প্রথমে আছে কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি বিল, স্মার্ট প্রিপেড, তারপরে অফলাইন প্রিপেড, যেমন ভাউচার জেনারেশন, মানে ভাউচারের মাধ্যমে বিল পেমেন্ট করা। দেখুন, অনলাইনে বিল পেমেন্ট করার জন্য আমরা পোস্টপেড অপশানটিকেই বেশি চয়েস করে থাকি, কেননা ওখান থেকে ইউপিআইয়ের মাধ্যমে আমরা বিল পেমেন্ট করে থাকি। তাই আমরা এখানে দ্বিতীয় নম্বরে থাকা পোস্টপেড বিল পেমেন্ট অপশানটিকেই আমরা চুজ করব। ওটি ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তার আগে আমরা এখানে নিচে এসে যে কনজিউমার ডিটেলস আছে, আমাদের যে কনজিউমার ডিটেলস সেটি পূরণ করব এবং সাবমিট করে দেব। তারপরেই আমাদের কাছে পরবর্তী পেজটি চলে আসবে। এবার পরবর্তী পেজে আমাদেরকে একটি ক্যাপচা ফিল করতে বলা হবে। দেখুন, আপনারা যদি ক্যাপচাটি ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে ওখানে যে রিফ্রেশ বাটনটি আছে ওই বাটনটি ক্লিক করে আপনারা ক্যাপচাটি পরিবর্তন করে সঠিকভাবে দেখে নিচের ঘরটিতে পূরণ করে দেবেন। তারপরে পূরণ করে দেওয়ার পরে ওখানে ভেরিফাই অপশানে ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবে। পরবর্তী পেজে আসার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন কনজিউমার আইডি, কনজিউমারের নাম, কনজিউমারের যদি ইমেল আইডি দেওয়া থাকে ইমেল আইডিটিও এখানে দেখতে পাবেন, কনজিউমারের কন্ট্যাক্ট নাম্বার, কনজিউমার টাইপ, এরপর সিসিই নেম, অর্থাৎ কোন সিসির আন্ডারে রয়েছেন সেই সিসিই নেমটাও এখানে আপনি দেখতে পাবেন। এরপর নিচে এসে দেখতে পাবেন যে লেখা আছে ওখানে প্লিজ এন্টার অ্যামাউন্ট, মিনিমাম 50 টাকা থেকে ম্যাক্সিমাম 1 লাখ টাকা অবধি আপনারা ওখানে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে একটা কিছু সংখ্যক অ্যামাউন্ট দিয়ে দেখাবো যে আপনাদেরকে বিলটি কিভাবে পেমেন্ট করতে হবে। তবে এখানে আপনারা 50 টাকা থেকে বিল পেমেন্ট করতে পারবেন। এখানে অ্যামাউন্টের ঘরে বিলের যে অ্যামাউন্টটি সেটি বসিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য পে বিল অপশানটিতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আমাদের কাছে দুটি অপশান আসবে, বিল ডেস্ক ও SBI। আমরা এখানে বিল ডেস্কের ওপর ক্লিক করে মেক পেমেন্ট যে অপশান আছে ডান দিকে ওটি ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। এখানে আসার পর আমরা এখানে ক্রেডিট কার্ড, ইউপিআই, ভীম ইউপিআই, তারপর নেট ব্যাঙ্কিং সমস্ত রকম অপশান পেমেন্টের দেখতে পাওয়া যাবে। এখানে আমি ইউপিআই কিউআরে ক্লিক করে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে আমি দেখাবো। এই স্ক্যানারটিকে আমাদের হাতে থাকা মোবাইলের যে গুগল পে, যে কোনো ইউপিআই বা যে কোনো বলো ফোনপে, যে কোনো ধরনের পেমেন্ট অপশান থেকে স্ক্যানার বের করে এই স্ক্যানারটিকে স্ক্যান করে আমরা আমাদের ফোন থেকে পেমেন্টটি করে নেব। পেমেন্টটি হওয়ার পরে কিছুটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পর পেমেন্ট রেসপন্স যে অপশান সেখানে চলে আসবে। রিফ্রেশ করার পরে যদি আপনাদের কাছে পিন রেসপন্স বা যে অপশানটি আছে ওই অপশানটি না আসেন তাহলে আপনারা ফের পেজটিকে আবার রিলোড করে নেবেন। রিলোড করার পর দেখবেন পিন রিসিপের একটা অপশান আপনাদের সামনে চলে আসবে। অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে এই পিন রিসিপ অপশানটা আসে না। এখানে নিচে থাকা পিন রিসিপ অপশানে ক্লিক করে পরের পেজে চলে যাব। পরবর্তী পেজে আপনাদের বিলটি জেনারেট হয়ে যাবে। আপনারা এই বিলটিকে এখান থেকেই ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে হয়তো আপনাদেরকে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে। আপনাদের কী অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যে বিল ডাউনলোড করতাম সেই বিল ডাউনলোডের অপশানটি এখন ইরর হয়ে গেছে, তাই এখন আর ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট থেকে বিল ডাউনলোড করা যাচ্ছে না। তাই আমাদেরকে এখন নতুন অপশানে গিয়ে বিল ডাউনলোড করতে হচ্ছে। আবার একইভাবে আমাদেরকে পে অনলাইন অপশানে গিয়ে কুইক পে এর মধ্যে চলে আসতে হচ্ছে। এরপর এখানে ক্লিক করে পরবর্তী পেজে পেমেন্ট যে হিস্ট্রি আছে ওখানে আসতে হচ্ছে। ওখানে ক্লিক করেই আমরা আমাদের বিলটি ডাউনলোড করতে পারবো। আবার এখান থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে কনজিউমার আইডি বা ট্রানজ্যাকশন আইডি এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে।
তাই এখানে আমরা কনজিউমার আইডিটি বসিয়ে নেব। এরপরে আমাদের রিসিভ পেমেন্টের জন্য আমাদের যে ক্যাপচাটি দেওয়া হয়েছে এই ক্যাপচাটি আমরা সম্পূর্ণভাবে দেখে দেখে ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমরা নিচে থাকা প্রসেস অপশানে ক্লিক করব। এরপর আপনারা পরবর্তী পেজে কনজিউমারের যে সব ডিটেলস সেগুলি সেখানে দেখতে পাবেন, যেমন কনজিউমার আইডি, কনজিউমার নাম, কনজিউমারের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং সে কোন সিসির আন্ডারে রয়েছে। আমাদের কাছে এখানে দুটি অপশান আছে। যেহেতু আমাদের বিলটি পেমেন্ট হয়ে গেছে তাই আমরা ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি এই অপশানটিতে ক্লিক করে আমাদের বিলটি ডাউনলোড করে নেব। তারপর নিচের দিকে আমরা কখন বা কোন মাসে কোন সময় বিলটি পেমেন্ট করেছি সমস্ত কিছু দেখতে পাবো, যেমন কত টাকা বিল পেমেন্ট করেছি, কত কিসের মাধ্যমে পেমেন্ট করেছি, তারপর ডব্লিউবি রেফারেন্স নাম্বার সব কিছুই আমরা এখানে দেখতে পাবো। তারপর ডান দিকে থাকা ভিউ অপশানে ক্লিক করে আপনারা আমাদের যে রিসিপ্ট কপিটি সে বিলের সেটিও সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তো তাহলে আপনারা আমার এই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। যদি ইউটিউব থেকে দেখতে চান তো সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গুড বাই।